আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের অনুরোধ করছি আমাদের আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব। কারণ বন্যা সহ বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মাসে আল্লাহু আহাদ আল্লাহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠনটি দীর্ঘ 10 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়মিতভাবে নানা দরিদ্রদের পাশে দৃপ্তপদে এগিয়ে চলা একটি সংগঠন আশোক অর্থাৎ আইন সহায়তা সংস্থা। ছাড়াও নির্যাতিত ও অসহায় মানুষের জন্য বিনা খরচে আইনি সহায়তা জানাবো মাননীয় প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। যারা আছেন এবং সকলের নাম আমার উচ্চারণ করা দরকার ছিল, কিন্তু সময়ের স্বল্প। পিছিয়ে পড়া মানুষের অসহায় মানুষের পাশে এই সংস্থাটি দাঁড়িয়ে থাকে। অবস্থানে যাবে সেটা আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে শত এমপি নির্বাচিত হয়েছেন। আমার এত ভালো লাগলো, আমি বুঝাতে পারবো না। ধরেই আইনি সহায়তার পাশাপাশি তাদের এই ধরনের কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিভাবক আমাদের জননেতা সাধারণ মানবাধিকার সংস্থাটাকে আমরা সবাই চিনি। বিশেষ করে আমরা বিগত দিনে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, বিভিন্ন সময়ে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাদের পক্ষে অনেক সময় বিবৃতি দিয়েছে। বিভিন্ন যে সমস্ত যখন আমাদের নেত্রীরা অন্যায়ভাবে যখন হয়রানি করা হয়েছে, আমাদের বড় বড় নেতাকর্মীদের যারা বিভিন্ন সময় অন্যায়ভাবে হেনস্থ করা হয়েছে, তখন আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে বিবৃতিগুলো আমরা খুব গুরুত্বের সাথে আমরা তখন বিবেচনা করতাম। কারণ তাদের একটা বক্তব্য আমাদের সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি কাটত এবং সরকার যে অন্যায় কাজগুলো করেছে সেটা আন্তর্জাতিকভাবে তখন এটা মানুষের দৃষ্টি কাটত। কিন্তু গ্রামে গঞ্জে অনেক মহিলারা আছে, তারা এমন একটা পর্যায়ে থাকে সামাজিকভাবে, তাদের আত্মীয় স্বজনরা একটা সময় যায় তাদের পাশে দাঁড়াতে চায় না বিভিন্ন কারণে। তখন এই আশোকই একমাত্র সংগঠন যেটা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয়। তাদের কাছে যারা আসে সত্যিকার অর্থে তারা সুবিধা বঞ্চিত কিংবা অন্য কোথাও তাদের যাদের কোথাও কোনো স্থান নাই, তারা কিন্তু এই আশোকের কাছে আসে এবং তাদের পাশে দাঁড়ানোটা সত্যিকার অর্থে একটা খুবই ধৈর্যের কাজ এবং আমি মনে করি যে একটা গুণের কাজ এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে এই যে আশোক যে কাজগুলো করছে আমার পূর্ণাঙ্গ সমর্থন আছে এবং আমিও যদি এই আশোকের একটা অংশ হয়ে আপনাদের সাথে শরিক হতে পারি, আমি নিজেকে অনেক ধন্যিত মনে। সরকারের যে সীমাবদ্ধতা, সরকার অনেক সময় অনেক কিছু করতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা যদি সামাজিকভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াই, আমার মনে হয় সেটা অনেক কাজ হবে। অনেক গ্রাসরুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এমনও মানুষ আসে যারা সরকারের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু তারা চায় যে সরাসরি এমন একজনের কাছে যেতে যে তাদের কথাটা শুনবে, তাদের সহায়তায় হাত বাড়াবে কিংবা তাদের মাধ্যমে অন্য কেউ হয়তো বা তাদের পাশে দাঁড়াবে। এই ধরনের সংগঠনগুলো আমরা চাই সমাজে আরও এগিয়ে আসুক এবং এই সমাজে দুস্থ মানুষদের পাশে দাঁড়াক, এটি আমাদের প্রত্যাশা।